হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে বলা হলো। আমি যদি আমার এই বেগুন ক্ষেতের সম্পূর্ণ কিভাবে চাষাবাদ করেছি তা তুলে ধরব। আমি আছি আমার বেগুন ক্ষেতে। আমার এই বেগুন গাছে কি পরিমাণ বেগুন ধরেছে ও কি কি কীটনাশক ব্যবহার করি এবং বেগুনের ফলন বৃদ্ধি কিভাবে করে থাকি তা আজ আমি এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আমি বলতে চাই, বেগুনের ফলন বৃদ্ধি করতে হলে অবশ্যই পোকা দমন ও বিভিন্ন ধরনের অনুখাদ্য ও রাসায়নিক সার ব্যবহার করতে হবে। আর আমি যদি প্রথমে বেগুনের কীটনাশকের কথা বলি, তাহলে আপনারা অবশ্যই ট্রেসার অথবা ইনসিপিও 5 থেকে 6 দিন পর পর ব্যবহার করতে পারেন। তবে আমি ইনসিপিও 5 থেকে 6 দিন পর পর ব্যবহার করে থাকি, ফলে আমার বেগুনের পোকা নেই বললেই চলে। আর আমি 20 থেকে 25 দিন পর পর জমিতে রাসায়নিক সার ব্যবহার করে থাকি, যেমন টিএসপি, এমওপি ও অনুখাদ্য হিসাবে বোরন, ম্যাগনেসিয়াম ও সালফার ও দস্তা ব্যবহার করে থাকি। আর আপনারা যদি বেগুনের ফলন বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই জোয়ার অথবা লিটোসিন 5 থেকে 6 দিন পর পর ব্যবহার করবেন। তাতে আপনার বেগুনে অনেক পরিমাণ ফুল ও ফলের পরিমাণ বেড়ে যাবে। এবং অবশ্যই 20 থেকে 25 দিন বা 1 মাস পর পর বেগুনের যেসব বয়স্ক পাতা আছে তা আপনারা কেটে দিবেন। ফলে বেগুনের গাছের পাতা যত কম হবে বেগুনের ফলন তত বৃদ্ধি পাবে। আর যদি পাতা বেশি হয় তাহলে দেখবেন গাছে পোকার আক্রমণ আরও বেড়ে যাবে, ফলে আপনারা পোকা তেমন কন্ট্রোলে করতে পারবেন না। তাই আমি বলতে চাই, অবশ্যই আপনারা বেগুনের পাতা গাছে বেশি রাখবেন না। যেটুকু প্রয়োজন আপনারা সেটুকুই পাতা রাখবেন, আর বাকি পাতাগুলো কর্তন করবেন, কারণ বেগুনের গাছের তুলনায় পাতা অনেক বেশি হয়ে থাকে। আর একটি কথা না বললেই নয়, সেটা হলো বেগুন চাষের ক্ষেত্রে আপনারা যে ভুলগুলো করে থাকেন তা হলো জমি নিড়ানি না দেওয়া। অবশ্যই আপনাদেরকে জমি নিড়ানি দিতে হবে। আর যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি শেয়ার করবেন এবং সকলকে দেখার ব্যবস্থা করে দেবেন। আর আপনার এই ভিডিওটির মাধ্যমে পরবর্তীতে জানতে পারবেন আমি কোন জাতের বেগুন চাষ করেছি এবং কত টাকা এ পর্যন্ত বেশি বিক্রি করতে পেরেছি এবং আমি কোন জাতের বেগুন চাষ করেছি। অবশ্যই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবারই সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।